হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ ফিফথ সেমিস্টার ইংলিশ মেজর 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ 2 মার্কসের কোয়েশ্চেন নিয়ে। চ্যাপ্টার নাম টু ইজ কয় মিস্ট্রেস, অ্যান্ড্রিউ মার্ভেলের লেখা। টু ইজ কয় মিস্ট্রেস, কয় মিন্স লাজুক, কয় মিন্স সাই, সিমিলার ওয়ার্ড। মিস্ট্রেস মিন্স দ্য beloved of the poet Andrew Marvell. Actually, Andrew Marvell wants to represent to this poem about his beloved. The poet would prefer if he lived long life, for he would remain alive 500 years, he would be praised 200 years about the forehead of his beloved, 100 years about his beloved breast. মানে অ্যান্ড্রিউ মার্ভেল এই কবিতায় বোঝাতে চেয়েছেন, যদি তারা 500 বছর বাঁচত, 200 বছর ধরে বিলাভেডের কপালটাকে নিয়ে প্রশংসা করত, 100 বছর ধরে তার ব্রেস্টকে নিয়ে প্রশংসা করত, এই ধরনের কিন্তু একটি আবেগপ্রবণ ভাবধারা কিন্তু এই কবিতার মধ্যে তুলে ধরেছে। এই ধরনের একটি রোমান্টিক এবং মেটাফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কবিতা থেকেই আমি কিছু শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন আলোচনা করব। প্রথম যে টু ইজ কয় মিস্ট্রেস থেকে গুরুত্বপূর্ণ এসিকিউটি আছে, 100% তোমরা কমন পাবে এই ধরনের লাস্ট মিনিট পেড পিরিয়ড সাজেশন থেকে। প্রথম যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ, কেন কবি ব্যবহার করেছেন হিজ ইনস্টেড মাই ইন দ্য ভেরি টাইটেল টু ইজ কয় মিস্ট্রেস। তাহলে মাই শব্দটার পরিবর্তে কবি কেন টু ইজ কয় মিস্ট্রেস টাইটেলটি ব্যবহার করেছেন এই কবিতায়? অ্যান্সারটা হচ্ছে দ্য স্পিকার লাভার ইন অ্যান্ড্রিউ মার্ভেলস টু ইজ কয় মিস্ট্রেস ইউজেস হিজ, দ্যাট ইজ ইম্পার্সোনাল টোন। একটি আন্তঃপারস্পরিক সুরের মাধ্যমে তিনি এই টু ইজ কয় মিস্ট্রেস শব্দটি মায়ের পরিবর্তে ব্যবহার করেছেন। দ্যাট দ্য প্রবলেম ইজ এ ইউনিভার্সাল ওয়ান। কবি তার যে আবেগ, সে আবেগটাকে চিরন্তন ভাবে প্রকাশ করতে চেয়েছেন, মানে সত্য, চিরন্তন সত্য হিসাবে প্রকাশ করতে চেয়েছেন, অ্যান্ড নট পার্সোনাল, কোনো ব্যক্তিতান্ত্রিক ভাবে নয়। পরবর্তী কোয়েশ্চেনটা আছে, নেম দ্য ইটালিয়ান মটো, মটো মিন্স আদর্শতা, অন হুইচ মার্ভেলস টু ইজ কয় মিস্ট্রেস ইজ রিটেন। না, দ্য ইটালিয়ান মটো অ্যাস্থেটিসাইজেস, এই ইটালিয়ান মটো অ্যাস্থেটিসাইজেস মানে যেটা নান্দনিকতার পরিচয় দেয়, ইন মার্ভেলস টু ইজ কয় মিস্ট্রেস ইজ কার্পে ডাইম। কার্পে ডাইম কথার অর্থ কি? কার্পে ডাইম মিন্স সিজ দ্য ডে, মানে দিনটাকে স্তব্ধ করো, ধরে রাখো। টাইমস উইংড, একটা কবিতা, এই কবিতারই লাইন আছে, একটা এই কবিতারই টু ইজ কয় মিস্ট্রেস কবিতারই একটা লাইন আছে, টাইমস উইংড চ্যারিয়ট হারিং নেয়ার, সময়ের ডানাযুক্ত রথ তাকে তাড়িত করছে। মানেটা কি? টাইম ইজ এসকেপ অলওয়েজ ইন এভরি মুভ, নোবডি ক্যান স্টপ টু দ্য টাইম, নোবডি ক্যান প্রিভেন্ট দ্য ডেথ অফ এ পারসন, টাইমস উইংড চ্যারিয়ট হারিং নেয়ার। মানে এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? দ্য ফিগার অফ স্পিচ অ্যান্টিথেসিস ইজ ইউজড ইন দিস পোয়েম টু ইজ কয় মিস্ট্রেস। তারপর একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হচ্ছে, আই উড লাভ ইউ 10 years বিফোর দ্য ফ্লাড। আচ্ছা, আমি তোমাকে 10টা বছর ধরে ভালোবেসে যেতাম। এটা একটা ব্রিং আউট দ্য অ্যালিউশনস টু দ্য ফ্লাড। ফ্লাড বলতে কি বোঝাতে চেয়েছেন এই লাইনে? না, দ্য এক্সপ্রেশন দ্য ফ্লাড অ্যালিউডেস টু দ্য গ্রেট বিবলিক্যাল ডেলিউজ, মানে একটা বিবলিক্যাল রেফারেন্স তুলে ধরেছেন। মানে হুইচ ওয়াস্ট অফ দ্য সিনস অফ ম্যান অ্যান্ড ইউজার্ড ইন এ গোল্ডেন মিলেনিয়াম উইথ ক্রাইস্ট অ্যান্ড সেভিয়ার এট দ্য হেল্প। সমস্ত একজন মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ফ্লাড বলতে একজন মানুষের পাপ সব কিছুই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যদি তারা একটা স্বর্ণ মিলেনিয়াম ধরে তারা বাঁচত, কিন্তু তাদের সুযোগ নেই। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ভেজিটেবল লাভ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভেজিটেবল লাভটা কি? মানে ভেজিটেবল লাভটাকে বলা হচ্ছে এক কথায় সেক্সলেস লাভ, যেটা স্পিরিচুয়াল লাভের ইন্ডিকেশন দিচ্ছে। ভেজিটেবল লাভ মেন স্পিরিচুয়াল লাভ। উই নো লাভ ইজ কাইন্ড অফ টু টাইপস, একটা স্পিরিচুয়াল লাভ, তাহলে হেয়ার দ্য ভেজিটেবল লাভ রিপ্রেজেন্টস অফ দ্য পয়েন্টস আউট। এই হচ্ছে ডিয়ার স্টুডেন্ট তোমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোয়েশ্চেন এবং আনসার তুলে ধরলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের উত্তর সমেত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনে সাজানো আছে। মেজর 1 এবং এই দুটি পেপারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনস লার্নিং ইংলিশ পিলার সম্পূর্ণভাবে রেডি করে রেখেছে। ইতিমধ্যেই অসংখ্য ছাত্রছাত্রী সংগ্রহ করা শুরু করে দিয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করনি, তারা অবশ্যই সংগ্রহ করবে। 100% কমন পাবে, কথা দিলাম।
এই সাজেশনস আমি এক অভিনব পদ্ধতিতে প্রস্তুত করেছি, যাতে করে কোনো ছাত্রছাত্রীর কোনো কোয়েশ্চেন ছাড়া না যায় পরীক্ষা দিতে গিয়ে, কোনো রকম ভাবে ব্যাঘাত যাতে না ঘটে সেইভাবে এই সাজেশনস প্রিপেয়ার করেছি। এই সাজেশনস আমি নিজে প্রিপেয়ার করেছি। দিস সাজেশনস ইজ প্রিপেয়ার্ড বাই হিমসেলফ। I don't purchase from any other teachers as well as the other teachers. I have prepared these sessions by himself. So you will obtain 100% common from the two papers, Major 1 and Major 2. At the ending part of this video, I shall tell you I have given the most importance based on the 2 marks which are historical point of view related.